ভিন্ন রকম স্টাইলে ভিন্ন রকম স্বাদে রান্না করবো আজকে। আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটু অন্যরকম রান্না করতে চাইছি। প্রতিদিন মাছ মাংস তো রান্নাই করি, আজকে একবারে খাঁটি বাংলা রান্না করব। যে পাট শাক, এটা বাজার থেকে নিয়ে এসেছে। আর এখন ঘরে চিংড়ি মাছ ছিল, ফ্রিজে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বরফ হয়ে গেছে। সেইগুলো এখন আমি একটু পানি দিয়ে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে রান্না করব। এর উপরে আমি দিয়ে দেবো পাট শাকগুলো। আসলে পাট শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা হয়, আর শাকগুলো রান্নার পর খাওয়ায় এত স্বাদ ছিল, একটু তেতো লাগেনি, অনেক ভালো লাগছে খাওয়ায়। আর একেবারে একটু হয়ে গেছে, অনেক কড়া ছিল শাকগুলো। আর এখন এইবার প্রথম খাচ্ছি, প্রায় অনেক দিন পর পাট শাক খাওয়া হচ্ছে। অনেক টেস্ট হয়েছে, খাওয়াটাও ভালো লাগছে আমার কাছে। আসলে ভালো লাগতেছিল না, অনেক দিন ধরেই একদমই অরুচি লাগতেছিল। এরকম শাক পাতা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয়, শাক পাতা হোক যেইটাই হোক, তাহলে যেমন ওই খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চিংড়ি মাছ এমন একটা জিনিস, এই যে গাইস দেখতেই পাচ্ছেন কতটা উইনা একদমই অল্প একটু হয়ে গেছে, মানে কড়া ছিল। এখন আমি এটাকে বাগার দেব। ওই কড়াইতেই আমি এখন যে দেখতেই পাচ্ছেন সাইড ফাইডে লেগে গেছে, মানে ওই কড়াইতেই বাগারটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল করে তারপর আমার রান্নাটা প্রায় শেষ, মানে শাক রান্নাটা। সাথে আমি রান্না করব আজকে ডিম। শাক আর ডিম, আজকে কোনো মাছ মাংসে যাব না, ডাল ডোল ও কিছু রান্না করব না। সেই জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটু ভালো মতো লালচা করে ভেজে নেব। তারপরে আমি এখানে পেঁয়াজ আর আলু পেঁয়াজ দিয়েই ডিমগুলো রান্না করব। ডিমগুলো লাল হয়ে গেলে আমি একটু নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আমি এই কড়াইতে এই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে আলু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে লাল করে নিয়ে নিব। সেইখানে আবার হালকা একটু তেল দিয়ে দিব, লবণ হলুদ মরিচ একসাথে দিয়ে ভালো করে আরও একটু ভাজা করে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। আসলে ডিম ভুনার মধ্যে আমি আদা রসুন কখনোই দিই না, জানি না কে দেন না দেন। কোনো আপুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও কি আমার মতো ডিম ভুনাতে আদা রসুন দেন কিনা। আমার কাছে মনে হয় ডিম ভুনা করলে যদি পেঁয়াজ আলু দিয়ে বা পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করি, সেখানে আদা রসুন বাটা না দিলে একটা সুন্দর গ্রান আসে আর খেতেও ভালো লাগে। আর যদি ডিম ভুনার মধ্যে আমি আদা রসুন দিই, তাহলে আদা রসুনের একটা কেমন জানি আমার কাছে গন্ধ আসে, আমার ভালো লাগে না। তো আমি কড়াই থেকে একটা ছোট হাঁড়িতে নামিয়ে নিলাম, যেহেতু অল্প একটু রান্না করছি, বড় কড়াইতে রাখবো না, সেজন্য ছোট্ট একটা হাঁড়িতে নামিয়ে নিচ্ছি। এখন আমি এইখানে দিয়ে দিব, এইখানে একটু ভালো মতো বলকানি এসে গেলে আমি ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি, মানে একটা ডিমকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে শেপ হয়েছে। তো প্রত্যেকটা ডিমে উপরে ভাজ মতো দিয়ে দিব, যেহেতু কুসুমগুলো যাতে আলগাভাবে ছুটে না যায় সেই জন্য উপর দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব, কারণ রান্নাবান্নার শেষে একটু ধনেপাতা না দিলে যেমন খাবারের স্বাদ লাগে না, একটু স্মেলও আসে না। তো গাইজ, এই পর্যায়ে আমার ভিডিওটি যারা দেখতে চলে এসেছেন, তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। আর সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আর সবাই সবার সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। ধন্যবাদ।